ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 10ই আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর 2025 আগামী 2 মাসের মধ্যে আপনার ভাগ্য বদল হবে। অর্থাৎ রাজারহালে বসতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। মারাত্মক বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটে যেতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় কেমন কি ঘটনাগুলো ঘটবে বা কি পরিবর্তন হতে চলেছে সেটা নিয়ে আজকের ভিডিও আলোচনা। বিগত কয়েক মাস এবং বছর ধরে সিংহ রাশির জাতক জাতিকারা যে পরিমাণ সমস্যাগুলো ফেস করে আসছেন, অর্থাৎ আপনার মানসিকভাবে আপনি অনেক বেশি ভেঙে পড়েছেন, আপনার খুব কাছের মানুষরা আপনাকে ছেড়ে গেছে, সম্পর্কের জায়গায় নানান রকমের টানাপোড়েন পরিস্থিতি, সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝি, খুব যাদের একবারে আপনি খুব ভালো বলে মনে করছিলেন তারাই আপনার সাথে একবারে খারাপ ব্যবহারটা করে দেখিয়ে দিয়ে গেছে। রিলেশনের জায়গায় ঠকে যাওয়া, অপমান, অবলীলা এগুলো সহ্য করতে হয়েছে। সম্পর্কের জায়গাগুলোতে আপনাকে অনেক বেশি সমস্যা ফেস করতে হয়েছে। সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে ঝামেলা, এগুলো কিন্তু আপনারা বিগত কয়েকদিন ধরে ফেস করে আসছেন। তো সেই জায়গাগুলোতে বিশেষভাবে পরিবর্তন থাকবে। এই সঙ্গে সঙ্গে অনেকে রয়েছেন যারা মেডিকেল ইস্যু বা পারিপার্শ্বিক সমস্যা, পরিবার আত্মীয়স্বজনের মধ্যে ভুল বুঝাবুঝি, ঝামেলা যেন দিন দিন বেড়েছে। অর্থের জায়গায় সঞ্চয় ক্ষমতা থেকে ব্যয়ের ক্ষমতা যেন অনেক বেশি বেড়ে গেছে। আপনি সঞ্চয় করতে চেয়েও কিন্তু সঞ্চয় করতে পারছেন না। যতটা পরিশ্রম করছেন, কাজ করছেন, যতটা ব্যবসাতে কিছু করার চেষ্টা করছেন, ঠিক পরিশ্রমটা যতটা করছেন তার সেই স্বরূপ রেজাল্ট আসছে না। এটা কিন্তু ফেস করছেন সিংহ রাশির জাতক জাতিকারা। এর পিছনে অনেকগুলো গ্রহের কারণও প্রভাব রয়েছে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। আগামী 2 মাসের মধ্যে গ্রহের কিছু গোচর পরিবর্তনে বেশ কিছু শুভ যোগের কারণে আপনাদের জন্য অবশ্যই সময় বদলে দিতে চলেছে। গুরুত্বপূর্ণ আলোচনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। তাই আপনি যদি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বেটার এবং ভালো বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, শুক্র এবং বৃহস্পতি আপনার অর্থের ঘরে অর্থাৎ ইনকামের ঘরে থাকার কারণেই কিন্তু ধনরাজ কুবেরের বিশেষ প্রভাব আপনার আর্থিক ক্ষেত্রে প্রভাব ফেলবে। সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে, আর বৃহস্পতির আগে রাহুর নক্ষত্রে থাকার কারণে কিন্তু আপনাকে তেমন রেজাল্ট দিতে পারেনি। উপরন্তু আরও আপনাকে মানসিক ডিপ্রেশন, চাপ দিয়েছে, বিবাহের সম্পর্কের জায়গায় নানান রকমের সমস্যা দিয়েছে। এবারে কিন্তু সেই জায়গাগুলোতে পরিবর্তন ঘটবেই নিশ্চিতভাবে বলা যায়, কারণ এই সময়কালে বৃহস্পতি তার সম্পূর্ণ ক্ষমতায় কিন্তু চলে আসবে। আশেপাশে ধনরাজ কুবের আপনার অর্থের ঘরে একাদশ ঘরে উপস্থিত থাকার কারণেই কিন্তু আপনার বড় কোনো প্রাপ্তি যোগ সম্ভব না, অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। কোনো আটকে থাকা ধনসম্পত্তি, কোনোভাবে কোনো জায়গায় কোনো কাজের টাকা বা কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যা ছিল, কোনো জায়গায় টাকার আসার কথা ছিল, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছিল, কোনো ইন্স্যুরেন্সে টাকা আটকে রয়েছে, ওই ধরনের যে সমস্ত টাকা পয়সাগুলো কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। তাই এই জায়গায় কিন্তু আপনাকে আর্থিক ক্ষেত্রে অনেক বেশি উন্নতি দিতে চলেছে বা প্রাপ্তির ক্ষেত্রে ভালো সুযোগটা কিন্তু আপনাদের জন্য তৈরি করাবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রিলেশনের জায়গাটা, যেটা এর আগে আপনাকে কিন্তু অনেক বেশি সমস্যা ফেস করতে হয়েছিল। এবারে রিলেশনের ক্ষেত্রে সেই সমস্যাগুলো, ভুল বুঝাবুঝিগুলো মিটে গিয়ে আবারও পুনরায় নতুন করে আপনাদের মধ্যে জোড়া লাগা সম্ভাবনা রয়েছে। এছাড়া কারো কারো জীবনে নতুন সঙ্গী হতে পারে, অথবা নতুন কেউ আপনার জীবনে আসতে পারে, বা যাদের ছিল না তাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা, এমনকি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পসিবিলিটি বা লক্ষ্য করা যাচ্ছে, কারণ প্রেম বিবাহ সম্পূর্ণ হওয়ারও অত্যন্ত প্রবল যোগ রয়েছে। অত্যন্ত দুটোই শুভ গ্রহের সঙ্গে রয়েছে। তবে রাহু সপ্তমে রয়েছে, পঞ্চমে দৃষ্টি রয়েছে, শুক্র এবং বৃহস্পতি কানেকশন, মোট কথা ওভারঅল খুবই ভালো রয়েছে। বাকিটা আপনার জন্মছকটা কেমন রয়েছে সেটা জানা জরুরি। প্রেম বিবাহ সম্পূর্ণ কিন্তু সম্ভাবনা কিন্তু সিংহ রাশি জাতকদের জন্য অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা রিলেশনে রয়েছেন তাদের প্রেম সম্পূর্ণ হতে পারে, সেটা একটা ব্যাপার আশা রাখতে পারেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনার ব্যবসাপাতির জায়গায়। ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে এই মুহূর্তে, কারণ শনিদেবের বক্রী প্রভাব আপনার সপ্তমে রয়েছে আর রাহুর সঙ্গে রয়েছে, যার কারণে ব্যবসার জায়গায় নানান রকম ওঠাপড়া লেগে থাকবে। তাই ব্যবসার জায়গায় আপনাকে ধৈর্য রাখতে হবে। আর ব্যবসার ক্ষেত্রে কারোকে খুব বেশি বিশ্বাস করা যাবে না। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝে চলতে হবে। পার্টনারশিপের জায়গায় আপনি কিন্তু সেখানে ঠকে যাওয়ার একটা প্রবণতা কিন্তু রয়েছে, বা কারোর বিষয়টা হচ্ছে কি ব্যবসার ক্ষেত্রে নজর লাগিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো যে একটা কাজ করেন, একটা সাইকোলজি রয়েছে, সেই জায়গাতে কিন্তু একটা বিশেষ প্রভাবটাও থাকতে পারে। তাই ব্যবসার জায়গায় আপনাকে বলবো যে কোনো বিষয়কে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রেখে কাজ করার, তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। ব্যবসা বাতিতে ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ যদি সিদ্ধান্ত নেওয়া রয়েছে ভেবেচিন্তে নিতে পারেন।
আর আপনার মানসিকভাবে আপনি কিন্তু অনেক বেশি কনফিউজড হচ্ছেন যে কোনো বিষয়টার কারণ হচ্ছে কেতু আপনার রাশিতে উপস্থিত। কিছু উপাচার বলছে যেগুলো অবশ্যই মেনে চলবেন, তাহলে দেখবেন আপনার এই কেতুর প্রভাবটা অনেকটা কম হয়ে যাবে এবং আপনি একটা ভালো সিদ্ধান্তের জায়গায় আসতে পারবেন এবং একটা নিজের মাইন্ডকে ফ্রেশ করতে পারবেন এবং আপনি কোনো ভালো ভালো চিন্তাভাবনা নিয়ে আপনার কেরিয়ারে, ব্যবসা ক্ষেত্রে, পরিবারের জায়গায় সময়কালটা বেটার করতে পারবেন। তো চলুন, এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনার বুধ এবং সূর্য দ্বাদশ ঘরে রয়েছে, যার কারণে আপনাদের অনেকেই ফেস করছেন স্বাস্থ্য রিলেটেড বেশ কিছু সমস্যা। সেপাশে শুনে দেবে ডাইয়ার প্রভাবও রয়েছে, যার কারণে অনেকে শারীরিক কিছু সমস্যা ফেস করছেন, কারণ জয়েন্ট পেন, পুরনো সমস্যা ফিরে আসা বা ব্যথা যন্ত্রণার ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে। তো সেই জায়গাতে অবশ্যই আপনাদের জন্য পরিবর্তন থাকবেই, তাই আপনি সেখানে গুরুত্ব রাখুন। আপনাদের সেই জায়গায় অবশ্যই সুফল আপনারা লক্ষ্য করবেন, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি আসবে। সূর্যদেব এখান থেকে খুব শীঘ্রই রাশি পরিবর্তন করবে এবং আপনার রাশিতে উপস্থিত হয়ে যাবে, যেটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য নিয়ে আসবে। যারা এর আগে কোনো জায়গায় কাজ করছেন, কারোর আন্ডারে কাজ করছেন, সেখানে কিন্তু আপনার কাজের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না। কাজের জায়গায় আপনি যেটা আপনার প্রাপ্য ছিল বা যেটা পাওয়ার আশা রাখেন, সেটা কিন্তু আপনি কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না, ওটা কিন্তু এবারে প্রাপ্তি করবেন। আপনার মান সম্মান বৃদ্ধিতে একটা প্রবল যোগ লক্ষ্য করা যাবে, কারণ পথ পরিবর্তন, কারণ ইনকাম বৃদ্ধির হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এছাড়া যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা অনেক বেশি জন চেষ্টা করেও কিন্তু পাচ্ছেন না, যে কি অনেকে রয়েছেন যারা বিদেশে যাওয়ার জন্য নানান দিক দিয়ে নানান রকম চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হচ্ছে না। সুযোগ এসেও যেন হাতছাড়া হয়ে যাচ্ছিল, কোনো না কোনো সমস্যা লেগে যাচ্ছিল। এবার কিন্তু সেই জায়গায় আপনি কিন্তু অত্যন্ত সুখবর পেতে পারেন। অলরেডি হয়তো কেউ কেউ পেয়েও গেছেন। আগামী 2 মাসের মধ্যে আপনার কিন্তু এই বিদেশ যাত্রা বা বিদেশি যোগাযোগ কিন্তু সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে একটা বিষয় অবশ্যই বলবো, আপনারা যারা মহিলা রয়েছেন, সিংহ রাশি জাতক-জাতিকা যদি কেউ মহিলা হয়ে থাকেন, তাদের বলবো আপনি আপনার হেলথ সামান্য ধ্যান রাখবেন। আপনাদের যেই সব সমস্যাগুলো নর্মালি হয়ে থাকে সেগুলো বাড়াবাড়ি হতে পারে বা পুরনো সমস্যা আরেকটু বেড়ে যেতে পারে, তাই আপনাকে অবশ্যই সেখানে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে অর্থ সঞ্চয় করতে চেয়েও কিন্তু পারেননি, এবার কিন্তু সেই অর্থ সঞ্চয় ভাগ্যটা আপনাদের বাড়তে লক্ষ্য করা যাবে। আচমকা বেশ কিছু অর্থ আসতে পারে, আচমকা অর্থ চলে যেতেও পারে, তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে মঙ্গল কেমন, শনি কেমন রয়েছে। সেখানে যদি এই দুটো প্লেসমেন্ট খারাপ থাকে বা শুক্রের প্লেসমেন্ট খারাপ থাকে, তাহলে কিন্তু অর্থ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আদারওয়াইজ অর্থ আসার সুযোগ খুব ভালো থাকবে। আপনি আপনার কথাবার্তাতে একটু গুরুত্ব রাখবেন, কখন কি বলতে কি বলে ফেলবেন, যেটা কিন্তু আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে। সেটা আপনার সম্পর্কের জায়গা হতে পারে, বন্ধুত্বের জায়গা হতে পারে, রিলেশনের ক্ষেত্রেও হতে পারে। তাই আপনাকে অবশ্যই আপনার কথাবার্তাতে নিয়ন্ত্রণ আনবেন, এটা জরুরি রয়েছে। আর আপনাদের সামান্য গলা রিলেটেড সমস্যা, দাঁতের সমস্যার ভোগান্তি দিতে পারে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অলরেডি হয়তো কেউ কেউ সমস্যাটা ফেস করছেনও, তো সেই জায়গাতে অবশ্যই নিশ্চিতভাবে বলা যায় পরিবর্তন থাকবে। আর আপনারা যারা পারিপার্শ্বিক কোনো সমস্যা, ঝগড়াঝাটি এইগুলো নিয়ে ভোগ করছেন সমস্যা পরিবারে, তাদের জন্য বলবো সময়টা পরিবর্তনশীল হয়েছে এবং আপনি অনেকটা অলরেডি পরিবর্তন লক্ষ্য করা শুরু করেছেন, কারণ মঙ্গল এর আগে কেতুর সঙ্গে ছিল, যার কারণেই কিন্তু অনেক বেশি সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছিল। এখন কিন্তু আপনার পরিবারের ক্ষেত্রে অনেকটা সুফল পাবেন, পরিবারের জায়গাটা অনেকটা কন্ট্রোলে চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এমনকি যারা অনেক দিন ধরে কোনো কাজ করার জন্য চেষ্টা তো করছেন, কিন্তু কাজকর্ম তেমন কিন্তু সুযোগ আসছে না, হাতছাড়া হয়ে যাচ্ছে, এবার কিন্তু হবে। তবে হ্যাঁ, কাজের জায়গাটা গোপন রাখবেন। আপনার কোনো জায়গায় কাজ হবে, কোনো জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করেছেন, এই বিষয়টাকে গোপনীয়তা বজায় রাখুন, তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। চাকরি ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা অনেকটা কার্যকরী। আর ভাগ্য যেটা আপনাকে এর আগে সহায়তা করছিল না, ভাগ্য যেন আপনাকে কোনোভাবেই হেল্প করতে পারছিল না, সব জায়গায় শুরুর কাজও গণ্ডগোল, হয়ে যাওয়া কাজও গণ্ডগোল, হাতছাড়া হয়ে যাওয়া, আর আপনি যেন সব জায়গায় আপনি একটা নিরাশা নিয়েই ঘুরছিলেন। এবার কিন্তু সেই জায়গায় পরিবর্তন নিশ্চিতভাবে বলা যায়, কারণ মঙ্গলের পরিবর্তন, মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যের কারক। মঙ্গল সেখান থেকে কিন্তু এই মুহূর্তে আপনার অর্থের ঘরে রয়েছে, অর্থাৎ ভাগ্যে উন্নতি আসবে, অর্থ আপনার জন্য বড়সড় পরিবর্তন দিতে চলেছে। সামাজিক ক্ষেত্রে আপনার কিন্তু বেশ ভালো সুনাম বাড়বে, সমাজ সেবামূলক কাজে আপনারা এগোতে পারেন, বা যারা রাজনীতি ক্যারিয়ারে রয়েছেন তাদের জন্য অনেকটা বেটার সময় হতে পারে। অনলাইন কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে, অনলাইন কাজে এগোতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনকাল খুব ভালো। বেশ কিছু শর্ট ট্রাভেল হতে পারে, ধার্মিক যাত্রা আপনারা করার সুযোগ পাবেন, করতে পারেন। এবারে আসছি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে ধ্যান রাখার জন্য।
আপনার বিবাহিত সম্পর্ক বলুন, দাম্পত্য জায়গা বলুন, ব্যবসাপাতির জন্য বলুন, পার্টনারশিপের ক্ষেত্রে বলুন, আর্থিক ক্ষেত্রে মানসিক টেনশন, চাপ এগুলোকে কম করতে একটা উপাচার বলছি, যেগুলো অবশ্যই মেনে চলবেন। প্রথমত হচ্ছে প্রতিনিয়ত আপনি অবশ্যই মেডিটেশনে মনোযোগ দিন, এটা জরুরি রয়েছে। ধ্যান করতে পারেন, বেটার ফল পাবেন। আর অবশ্যই পূজা অর্চনায় মনোযোগ বাড়ান, এটা কিন্তু জরুরি রয়েছে। পশু পাখিদের খাবার খাবেন, এটা খুব প্রয়োজন। সূর্যদেবকে জল অর্পণ করবেন, আপনার রাশি অধিপতি, তাই অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন প্রত্যেক দিন। আর হচ্ছে কি, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এতে আপনার ব্যবসাপাতি, মেন্টাল হেলথ, শত্রুপক্ষ, ক্ষয়ক্ষতি, অর্থক্ষতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি কন্ট্রোলে চলে আসার সম্ভাবনা থাকবে। তাই এটা অবশ্যই আপনারা মেনে চলতে পারেন, অনেকটা বেটার রেজাল্ট হবে। এই ছোটো ছোটো উপাচার যেগুলো আপনারা নিঃসন্দেহে করতে পারেন, অবশ্যই পালনও করবেন, সেটা আমার আশা রয়েছে। তো আপনি অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।